নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডালমুট ভাজা। রেসিপিটি 3-4 দিন আগেই করেছিলাম, কিন্তু জ্বর সর্দি কাশি থাকাতে ভিডিওটা ছাড়তে পারিনি। গলার ভয়েসটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই 2-3 দিন পর ছাড়ছি। প্রথমে ছোলার ডাল ধুয়ে 1 চামচ খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1-1.5 ঘন্টা পর বেশ ভালোভাবে ফুলে উঠেছে। তারপর একটা ঝুড়িতে ভালো করে জল ঝরিয়ে নেব, যাতে কোনো জল না থাকে। আমি কিন্তু পাখার তলায় একটা শুকনো কাপড় বিছিয়ে ছোলার ডালগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, যাতে কোনো জল না থাকে। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে ডালগুলো ভেজে নেব। ডালগুলো ভাজতে ভাজতে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করার অনুরোধ রইল। তারপর ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। একটু কম আঁচ করেই ভাজতে হবে, বেশি আঁচ করে ভাজলে ডালগুলো পুড়ে যাবে, ছেঁকে তুলতে তুলতেই পুড়ে যাবে। আর বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। তারপর আমরা ছাঁকা তেলে অল্প আঁচ করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলেই উপরের দিকে ভেসে উঠবে, তাহলেই বোঝা যাবে ডাল ভাজা হয়ে গেছে। তা আমাদের ডাল ভাজা হয়ে গেছে। 1 মুঠো মতো চিনেবাদাম দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম কম আঁচ করে। এরপর ডাল আর বাদাম ভাজা হয়ে গেলে একটা মশলা করে নেব। দিয়েছিলাম 1 চামচ বিট নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিলেও চলবে। দিয়ে ভালো করে একটা মশলা করে নিয়েছিলাম। এরপর ভাজা ডালের মধ্যে ওই মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ডালমুট ভাজা। এই ডালমুট ভাজাটা সর্দির মুখে খুব ভালো লাগে, আর বিকেলের চায়ের সাথে তো ভালো লাগেই। আপনারাও বাড়িতে ট্রাই করেন, খেতে ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল।